সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইশতিয়াক আহমেদ অভি। আমি নিয়ে চলে আসলাম আমার মেহনত করা একটি কচুর বাগানে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লতিরাজ বাড়িওয়ান কচু। এই কচুর চারা কিন্তু আমি বিক্রি করতেছি। আপনারা সবাই জানেন, ইতিপূর্বে অনেকগুলো চারাই আমি বিক্রি করেছি আপনার হচ্ছে নড়াইল কালিয়াতে। তারপরে সিলেটের একটা ভদ্রলোক আমার কাছ থেকে চারা নিয়েছিল 1000 পিস। তারপরে গাজীপুর থেকে অর্ডার দিয়েছিল 1000 পিস চারা, সেটাও কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। মেন কথা হচ্ছে কি, আমি চারার মূল্য ধরেছি 2 টাকা পিস, যাতে করে এই লতিরাজ বাড়িওয়ান কচুর জনচাষ ব্যাপকভাবে হয় বাংলাদেশে। তার কারণে কিন্তু আমার কাছে যেহেতু হিউজ পরিমাণে চারা আছে, অ্যাভেলেবেল চারা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লতিরাজ বাড়িওয়ান কচুটা কত সুন্দর কচু। এটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না, ভিডিওর ভিতরেও কিন্তু অনেক কিছু বোঝা সম্ভব। তো আপনারা দেখবেন এই কচু গাছগুলো আরও যখন বড় হবে তখন একটা কচু গাছ আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে 20 টাকা করে পিস বা 35 টাকা পিস বিক্রি করতে পারবেন। এটা কিন্তু শুধু লতিই খাওয়া যায় না, ডিরেক্ট কচু গাছ পর্যন্ত খাওয়া যায়। তো আপনারা যদি বাণিজ্যিকভাবে কেউ চাষ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি আপনাদেরকে একটা চারার মূল্য ধরবো হচ্ছে 2 টাকা পিস। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছ থেকে অর্ডার দিতে পারবেন। অর্ডারটা দিবেন কিভাবে, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন করে দিতে বলবো। যে ক্যামেরায় ভিডিও করতেছে তাকে বলে দেবো, বা যে পেজ থেকে ভিডিওটা আপলোড হবে আমি তাকে বলে দেবো যে ভাই আপনি আমার নাম্বারটা মেনশন করে দেবেন। আপনার নাম্বারটা আপনি একটু বলেন। আমার নাম্বারটা হচ্ছে 01644089379। আবারও বলছি 01644089379। তো আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন, বা আমার নাম্বার হচ্ছে 24 ঘন্টায় খোলা থাকবে। আপনারা যে কোনো টাইমই যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন কল দিয়ে। তো আপনারা যখন চারার অর্ডার দিবেন, ধরেন আপনি 1000 পিস চারা কিনবেন বা 2000 পিস চারা কিনবেন, আপনার মূল্য হচ্ছে 4000 টাকা 2000 পিস চারা। তো আপনার 2000 টাকা অগ্রিম পেমেন্ট করা লাগবে বিকাশে। তারপরে আমি আপনার চারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিব, তারপরে বাকি পেমেন্টটা আমাকে করে দেবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাদের যদি দরকার হয়, আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনার এই যে লতিরাজ বাড়িওয়ান কচু গাছে কি কি কীটনাশক ব্যবহার করবেন বা কি তেল ব্যবহার করবেন, কতদিন আপনি সেচ মানে পানি পরিপূর্ণ রাখবেন আপনার এই লতিরাজ কচুতে, সব কিছু কিন্তু আমি আপনাদের ভিডিও আকারে জানাবো। আপনারা শুধু প্রশ্ন করবেন যে ভাই আপনার কচুর কি সমস্যা হচ্ছে বা কি আক্রমণ, লেদা পোকার আক্রমণ হয় কচু গাছে, যে পোকার আক্রমণ হয় আপনারা শুধু দেখাবেন, জাস্ট একটা পিকচার তুলে দেখাবেন যে ভাই আমার কচু গাছের এই সমস্যা হচ্ছে। আমি কিন্তু সেই সমস্যাটা সমাধান করার জন্য নতুন একটা কন্টেন্ট তৈরি করব।